মোদি বলেছেন, হাসিনাকে চুপ রাখতে পারব না। আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থান করে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার টক টু আল জাজিরা অনুষ্ঠানে সাংবাদিক নিয়েফ বারকারের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সাক্ষাৎকারে উঠে আসে জুলাই বিপ্লব, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতি সহ নানা প্রসঙ্গ। ডক্টর ইউনূস জানান, সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল। সেখানে তিনি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রসঙ্গটি মোদীর কাছে তুলে ধরেন। ডক্টর ইউনূস বলেন, আমি তাকে স্পষ্ট করে বলেছিলাম, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে সেটা আপনার ব্যাপার, তবে তার উচিত হবে না সেখানে বসে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করা। তার বক্তব্যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে মোদি জানান, ভারত হলো এমন একটি দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার জন্য উন্মুক্ত। এখানে কে কি বলবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে তিনি নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাক্ষাৎকারে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আওয়ামী লীগ কি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে? ডক্টর ইউনূসের উত্তর ছিল সুস্পষ্ট, আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করবে কিনা। আমরা এখনও অপেক্ষা করছি। এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ হবে। তিনি আরও বলেন, এটা শুধু অন্তর্বর্তী সরকার বা নির্বাচন কমিশনের ব্যাপার নয়, অন্যান্য দলগুলোকেও দেখাতে হবে তারা বর্তমান আইনের আওতায় নির্বাচন করতে ইচ্ছুক কিনা। আল জাজিরার উপস্থাপক নিয়েফ বারকার প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পর মধুচন্দ্রিমা কি এখন শেষ? উত্তরে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ এখনও অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছে। তারা বলছে না যে আমাদের এখনই ক্ষমতা ছাড়তে হবে। তাই আমরা এই পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছি। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আন্তর্জাতিক মহলের নজর এখন এই পরিবর্তনের উপর। আপডেট পেতে চোখ রাখুন আগামী সকাল নিউজের সাথে।